সালমান শাহ কিন্তু এই হামলার শিকার হওয়ার পর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন এবং দেশবাসীর কাছে নিজের নিরাপত্তা চেয়েছেন, প্রশাসনের কাছে চেয়েছেন, রাষ্ট্রের কাছে চেয়েছিলেন। এরপরে উনি দুজন বডিগার্ড নিয়োগ দিয়েছিলেন এবং লাইসেন্স করা পিস্তল ব্যবহার করতেন। তো যেই মানুষটা লাইসেন্স করা পিস্তল ব্যবহার করে, সেই মানুষটা কেন সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করবে? আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছি, সালমান শাহ ভক্তপ্রেমী যারা আছে, স্বামীরে বলে খালি সালমান আত্মহত্যা করছে, সালমান আত্মহত্যা করলে পেনের সাথে ঝুলানো তো কেউ দেখে নাই। এখন তার ঘরে যে স্ত্রী যে ওষুধ পাওয়া গিয়েছে, এই ওষুধ কিসের জন্য? এটা তো একজন মানুষকে ইয়ে করার জন্য, আর বেহুশ করার জন্য। হ্যাঁ, বাথরুমে অনেকগুলো কাপড় চোপড়, ভিজা কাপড় চোপড় পাওয়া গেছে। এটার মানে কি? আত্মহত্যা করলে তো পুলিশের কিসে খবর দিবে? সে কিভাবে ভ্যান কেটে জায়গাটা দড়ি কেটে নামাবে? এটা তো কেউ দেখে না। এবং সালমান শাহ যে পাড়ে থাকতো, স্কটের বাসায় 11 তলাতে থাকতো উনি, ওই বাসার মধ্যে সিগারেটের সালমান শাহ যে সিগারেটের ইয়ে খাইতো, এই সিগারেটের ইয়ে পাওয়া যায় নাই। এটা অন্য একটা সিগারেটের ইয়ে পাওয়া গেছে। এটা কোথেকে আসলে? ওনার স্ত্রীকে আনার জন্য গিয়েছিলেন, সেখানে হামলা শিকার হয়েছেন। সালমান শাহ কিন্তু এই হামলার শিকার হওয়ার পর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন এবং দেশবাসীর কাছে নিজের নিরাপত্তা চেয়েছেন, প্রশাসনের কাছে চেয়েছেন, রাষ্ট্রের কাছে চেয়েছিলেন। এরপরে উনি দুজন বডিগার্ড নিয়োগ দিয়েছিলেন এবং লাইসেন্স করা পিস্তল ব্যবহার করতেন। তো যেই মানুষটা লাইসেন্স করা পিস্তল ব্যবহার করে, সেই মানুষটা কেন সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করবে? হ্যাঁ, এটা আমার প্রশ্ন। যাই হোক, আমাদের মাঝে এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন শিবলু ভাই। আমাদের অনেকগুলো প্রশ্ন আছে, যে প্রশ্নগুলোর অ্যান্সার স্বামীরাকে কোর্টে এসে দিতে হবে এবং আমরা শুধু এতটুকুই চাই যেন অবিলম্বে স্বামীরাকে গ্রেফতার করা হোক। স্বামীরাকে রিমান্ডে নিলে সমস্ত তথ্যগুলো বেরিয়ে যাবে। আমাদের সন্দেহ আছে, আসলে ব্যাপার হচ্ছে কার কাছে যখন কথা আসে, এক স্বামীরাকে গ্রেফতার করলে সকল তথ্য বেরিয়ে যাবে। তখন তার সঙ্গে কারা কারা ছিল, কিভাবে তাকে খুন করা হয়েছে, আমাদের কাছে তথ্য আছে। স্বামীরার মা লুচি 12 লক্ষ টাকা দিয়ে গুন্ডা ভাড়া করেছিল সালমান শাহকে মারার জন্য। বেসিক্যালি তাকে অত্যন্ত ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে যে খুন করেছে, তার এখন বিচার হয়ে এখন হচ্ছে সেটা প্রমাণিত। অর্থাৎ আমরা শুধু চাই যেন স্বামীরাকে অবিলম্বে গ্রেফতার করা হয় এবং তাকে রিমান্ডে নিলে সকল তথ্য বেরিয়ে আসবে। এতটুকু শুধু আমাদের ভক্তরা তো স্বামীরাকে খুঁজতেছি হুন্নি হয়ে আইনের হাতে তুলে দেওয়ার জন্য, যেন আইনে যেন শপথ উনি হয়। তো উনি তো হাইকোর্টে জামিন নেওয়ার জন্য যাওয়ারও কথা না। এত কোটি কোটি ভক্ত সিআইডির মতো কাজ করতেছে। উনি রুম থেকে বের হবে, ভক্তরা জানবে, ইনফরমেশন দিবে, আমরা ওনাকে ধরবো না, পুলিশই ধরে নিবে। এবং সব থানায় ওনার জন্য ওয়ারেন্ট ইস্যুর একটা অ্যারেস্ট করার অনুমতি দেওয়া আছে ট্যুর থেকে, যে কোনো থানা ওনাকে অ্যারেস্ট করতে পারবে। তাহলে উনি বের হওয়ার তো সাহস নেই। উনি আদালতে যাক, উনি আদালত থেকে নিম্ন আদালত থেকে উনি বলুক যে এটা আত্মহত্যা, উনি প্রমাণ করুক। উনি লুকিয়ে থেকে জামিনের জন্য উচ্চ আদালত থেকে আত্মহত্যা করছে এবং খুব দাম্ভিকতার সহিত বলেন সালমান শাহ আত্মহত্যা করছে। সালমান শাহ যে আত্মহত্যা করছে, উনি তো একই ফ্ল্যাটে ছিলেন, একই ছাদের নিচে ছিলেন। উনি তখন কি করছিলেন সেখানে? একটা মানুষ, তার স্ত্রী সেখানে উপস্থিত থাকতে কিভাবে এই ধরনের ঘটনা ঘটে? আজকে স্বামীরার সাথে সালমান শাহের সাথে যে ঘটনা ঘটছে, সেম ঘটনা যদি স্বামীদের সাথে ঘটতো, তাহলে সালমান শাহ কি বিস্তার পেত? কোনোদিনও না, কোনোদিনও সম্ভব ছিল না। এখন আমাদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আরিকা চৌধুরী টিয়া। আমি তাকে এখানে ছেলে হারাম